জাটকা রক্ষায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। 5টি অভয়াশ্রম সহ পদ্মা মেঘনা চলছে মাছ ধরা। এতে মাছঘাটগুলো আবারও সরব হয়ে উঠেছে। এ নিয়ে আলোচনাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আড়তে মাছের সমাগম কেমন দেখছেন? মাছের আকার ও দরদাম সম্পর্কে আমাদের জানাবেন। ঢানা চাঁদপুর মাছঘাটে কিন্তু দীর্ঘ 2 মাস পরে কিন্তু ইলিশ ধরা শুরু হয়েছে, অর্থাৎ জাটকা সংরক্ষণের জন্য কিন্তু মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের নদ নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। আজকে সকাল থেকে আমরা দেখেছি নদী থেকে মাছ ধরে জেলেরা ঘাটে নিয়ে আসছেন, এরপর সেই মাছগুলোকে আড়তে তুলে কিন্তু নিলাম ডেকে বিক্রি হচ্ছে। তবে আমরা যেটি সকাল থেকে দেখেছি, জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। ইলিশের দাম কিন্তু আকাশ ছোঁয়া। আমি আপনাকে প্রথমে আজকে ইলিশের দাম জানিয়ে দিতে চাই। 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3000 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে আপনার 2000 থেকে 2200 টাকা। তো আমি এখানে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ ক্রয় করার জন্য আসছেন, আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ইলিশের দাম আকাশ ছোঁয়া হয় কিন্তু তারা কাঙ্ক্ষিত ইলিশ কিনতে পারছেন না। অপরদিকে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন চাহিদার তুলনায় কিন্তু একেবারে কম ইলিশ ঘাটে এসেছে, এজন্য পর্যাপ্ত ইলিশ না থাকায় কিন্তু দাম আকাশ ছোঁয়া। তারা বলছেন আগামী দিনগুলিতে যদি ইলিশ পর্যাপ্ত পাওয়া যায় নদীতে, ঘাটে ইলিশ আসলে ইলিশের দাম কমে আসবে। এখানে যারা পদ্মা মেঘনার জেলে রয়েছেন, আপনি জানেন যে জেলায় প্রায় 1.5 লক্ষাধিক জেলে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সেই জেলেরা কিন্তু সকালে ঘাটে এসেছেন। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বুক ভরা আশা নিয়ে কিন্তু নদীতে নেমেছেন, কিন্তু তারা কিন্তু নিরাশ হয়ে ফিরছেন, অর্থাৎ কাঙ্ক্ষিত ইলিশ তাদের জালে ধরা পড়ছে না। তারা আমাকে জানিয়েছেন যে তারা যে পরিমাণ ইলিশ পাচ্ছেন, এতে করে তাদের যে জ্বালানি নৌকা, ফিশিং বোট, ট্রলারের যে জ্বালানি খরচ সেটিও পুষবে না, অর্থাৎ তারা কিন্তু হতাশ হয়ে পড়েছে। তো তারা আশা করছে আগামী দিনে অর্থাৎ চাঁদপুরের পদ্মা মেঘনা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে এবং তারা ঘাটে মাছ নিয়ে আসবেন। ইলিশের প্রাপ্যতা আমদানি ঘাটে বাড়ার সাথে সাথে কিন্তু ইলিশের দাম অনেকটাই কমে আসবে। তো ঢানা এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সব শেষ।